নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে কিন্তু সুপ্রিম কোর্টে ওবিসি মামলা কিন্তু হিয়ারিং রয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই জানেন। তো ওবিসি মামলা এত সংখ্যক হয়ে গেছে যে আপনারা বুঝতে পারবেন না এবং আপনারা নিজে কনফিউজ হয়ে যাবেন যে কোনটা কোন মামলা। ঠিক আছে, তো আসলে বন্ধুরা অনেক মামলা হয়ে গেছে ওবিসি সংক্রান্ত, আশা করি আপনারা জানেন। যদিও কিছুদিন আগে সুপ্রিম কোর্টের একটা নির্দেশ ছিল, অর্ডার কপিতে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছেন কিছুদিন আগে, তো সেই জাজমেন্টের উপরে কিন্তু স্টে দিয়েছেন সুপ্রিম কোর্ট। ঠিক আছে, তো তারপর চলে আসছে নেক্সটে বন্ধুরা, আপনারা অনেক শিখতে পাচ্ছেন ফিল নাম্বার রেজিস্ট্রি নাম্বার দেওয়া রয়েছে। এটা কিন্তু হাইকোর্টের মামলা। তো এটা কিন্তু 26শে আগস্ট নেক্সট হিয়ারিং ডেট রাখা হয়েছে হাইকোর্টের মামলা। এখানে অমলচন্দ্র দাস, অ্যাডভোকেট সিঞ্জিনী চক্রবর্তী, এখানে রেসপন্ডেন্ট রয়েছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই যে আপনারা অনেক শিখতে পাচ্ছেন, এটা কিন্তু 28 তারিখে গত 28/7/25 অর্ডার কপি সুপ্রিম কোর্টে। এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। তো এখানে যে বলা হয়েছে আপনারা অনেক শিখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে ইন দ্য মিন টাইম দেয়ার শ্যাল বি স্টে অফ দ্য ইমপ্রিন্ট জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেট 1725 পাসড বাই দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা। তো হাইকোর্ট যে গত 1725 তারিখে জাজমেন্ট দিয়েছিলেন, আশা করি আপনারা জানেন। এই যে ওবিসি নতুন লিস্ট রাজ্য সরকার তৈরি করেছিলেন এবং এই যে 100% রোস্টার নতুন করে তৈরি করছিলেন রাজ্য সরকার, তো সেই লিস্ট এবং 100% রোস্টার বাতিল করেছিলেন, আশা করি আপনারা জানেন। তো সেই যে জাজমেন্ট দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট, সেই জাজমেন্টের বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিলেন। ঠিক আছে, সুপ্রিম কোর্টে যেটা রায়, এই যে হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন, জাজমেন্ট দিয়েছিলেন, সেই জাজমেন্টে কিন্তু স্থগিতাদেশ স্টে। ঠিক আছে, এই হচ্ছে একটা মেন পয়েন্ট। তো সুপ্রিম কোর্ট যে গত 28/7/25 তারিখে রায় দিয়েছিলেন, হাইকোর্ট যে রায় দিয়েছিলেন স্থগিতাদেশ 100% রোস্টার এবং ওবিসি লিস্ট, তো সেই রায় কিন্তু আবার সুপ্রিম কোর্ট স্থগিত দিয়েছেন, আশা করি আপনারা জানেন। তারপর 6 থেকে 8 সপ্তাহের মধ্যে কিন্তু নতুন করে একটা বেঞ্চ গঠন করার কথা বলেছিলেন। তারপর থেকে কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যায়নি নতুন বেঞ্চ গঠন হয়েছে কিনা হাইকোর্টে। তো এখনও কিন্তু বড় রকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়নি, তবে যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে। সুপ্রিম কোর্টে অনারেবল চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস কে বিনোদ চন্দ্রন অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস অতুল চন্দ্রকার, সেল নাম্বার 35 রয়েছে। ঠিক আছে, যদি অনেক দূর রয়েছে সেল নাম্বার, তবে হয়তো শুনানি হতে পারে। যদি না হয় তবে কিন্তু কয়েকদিনের মধ্যে কিন্তু শুনানি হবে। আবার মেন কেস রয়েছে, আমরা একটু মেন কেস দিয়ে চলে আসছি। তো এই যে আপনারা অনেক শিখতে পাচ্ছেন, এটা কিন্তু ওবিসি মামলার মেন কেস, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস। এটা কিন্তু মেন কেস, ডায় নাম্বার কেস নাম্বার দেওয়া রয়েছে, সিআর নাম্বার রয়েছে, প্রেজেন্ট লাস্ট লিস্টেড। তো 18/3/25 এটা শুনানির ডেট ছিল। অনারেবল চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস অস্টিন জর্জ মাসিস। ঠিক আছে, কিন্তু কোনো রকম হিয়ারিং হয়নি। তো তারপর চলে আসছে নেক্সট স্ট্যাটাস স্টেজ, এখানে রয়েছে পেন্ডিং মোশন হিয়ারিং রয়েছে। তো টেন্টেটিভ ডেট এখানে 12/8/25। ঠিক আছে, তো আজকে হিয়ারিং রয়েছে। যে বেঞ্চমার্ক সার্ভে ছিল, সেই বেঞ্চমার্ক সার্ভের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছিল, সেই মামলা কিন্তু আজকে হিয়ারিং রয়েছে এবং আগামীকাল মেন মামলার শুনানি রয়েছে 12/8/25। তো আজকালের মধ্যে মোটামুটি এই এক সপ্তাহের মধ্যে হয়তো একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যাবে অভিসংগত মামলার। কারণ ব্যাপারটা হচ্ছে অভিসংগত মামলার জন্য কিন্তু আজকে পিএসসি বসে রয়েছে। ঠিক আছে, তো পিএসসি রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু প্রকাশিত করবে না, এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। পিএসসি প্রাপ্ত স্যার কিন্তু বলেছেন যতদিন পর্যন্ত অভিসংগত মামলার সুস্পষ্ট রায় না আসে ততদিন পর্যন্ত কিন্তু পিএসসি এই যে 11খানা প্লাস ইন্ডিকেট নোটিফিকেশন প্রকাশিত করেছে, ফুল নোটিফিকেশন কিন্তু প্রকাশিত করবে না, সেটা কিন্তু ক্লিয়ার, পিএসসির প্রাক্তন স্যার বলেছেন। তো আদার্স রিক্রুটমেন্ট বডি কিন্তু বসে নেই যদিও, কারণ এই পিআরবি কথা বলছি, পিআরবি কিন্তু মোটামুটি 4টি অফিসিয়াল এক্সামিনেশন ডেট কিন্তু ডিক্লেয়ার করেছে অফিসিয়াল সাইটে। তো পিআরবি কিন্তু অবশেষে জাগলো। তো পিআরবি কিন্তু বসেছিল, পিএসসি কিন্তু কন্টিনিউ ছিল, আশা করি আপনারা জানেন। পিএসসি কিন্তু এক্সামিনেশন নিয়েছিল, পিআরবি কিন্তু চুপচাপ বসেছিল, কোনো রকম এক্সামিনেশন ছিল না এর আগে। কিন্তু বর্তমানে এখন পিআরবি জেগে উঠলো, তো পিএসসি ঘুমিয়ে গেল। এটাই চলছে এখন বর্তমানে আমাদের রাজ্যে। তবে কি হবে ফিউচারে সেটাই হচ্ছে দেখার বিষয়, কারণ পিএসসি বর্তমানে চুপচাপ যদি বসে থাকে, রিকোয়ার্ড নোটিফিকেশন প্রচুর রয়েছে। এদিকে স্কুল এসআইও ভ্যাকেন্সি কিন্তু রিপোর্টেড হয়ে গেছে, আশা করি মাত্র যেটা খবর পাওয়া যাচ্ছে বর্তমানে পিএসসি 11খানা ইন্ডিয়া নোটিফিকেশন রয়েছে, ফুল নোটিফিকেশন কিন্তু প্রকাশিত করতে পারছে না শুধুমাত্র ওবিসি মামলার জন্য। ওবিসি মামলার জন্য কিন্তু অনেক রিক্রুটমেন্ট নোটিফিকেশন আটকে রয়েছে। তো এখানে আপনাদের পঞ্চায়েত রয়েছে, বিএসকে রয়েছে এবং পিএসসি ফায়ার অপারেটর রয়েছে, অনেক রিক্রুটমেন্ট রয়েছে বর্তমানে পেন্ডিং রয়েছে। ডব্লিউবিএসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মধ্যে 12,000 গ্রুপ ডি নেওয়ার কথা, সেটা কিন্তু স্টপ রয়েছে বর্তমানে এখনও। এবং এদিকে আপনাদের
কেপিএস রয়েছে, ডব্লিউবিএসএসির মাধ্যমে কিন্তু নেওয়া হবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট আজকে পাওয়া যায়। আজকে যদি একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় তবে অবশ্যই কিন্তু ফিউচারে পিএসসি নোটিফিকেশন প্রকাশিত করবে এবং আদার্স রিক্রুটমেন্ট বডি অবশ্যই কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত করবে। তো সেটাই কিন্তু দেখার বিষয় কী হবে ওবিসি কেস। তো আজকে কালকে শুনানি রয়েছে, ঠিক আছে।